শাকিব খানের জুটিতে এই পর্যন্ত 249টি সিনেমা যুক্ত হয়েছে। এর ভিতর সবচেয়ে সফল 3টি সিনেমা হলো প্রিয়তমা, তুফান এবং বরবাদ। এই 3টি সিনেমার সাথে যুক্ত হতে চলেছে পরিচালক রাইফান রাফির তাণ্ডব সিনেমাটি। রাফি নিজে বলেছিলেন, তাণ্ডবের গল্পটি আদনান আদিব খানের সাথে যৌথভাবে লেখা এবং চিত্রনাট্য ধারা পরিপূরক। পরিচালক সিনেমাটির ফোরকাস্টের টিজার প্রকাশ করেছে, কারণ সিনেমাটি কুরবানি ঈদে মুক্তি পেতে চলেছে। তাই বর্তমান সময়ে তাণ্ডবের জন্য হাইপ তোলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। টিজারটি রিলিজ হওয়ার পর ইতিমধ্যে সব দিক থেকে ভালো সাড়া পেয়েছে এবং তার সাথে কিছু দর্শক কয়েকটি জায়গায় কবির আভাস প্রকাশ করেছেন। সেটা আসলে মুভি রিলিজের পর বোঝা যাবে। যাই হোক, ফোরকাস্টের টিজারটির কালার গ্রেডিং আমাদের কাছে জুস লেগেছে। আগের 3টি সিনেমার চেয়ে এই সিনেমার কালার গ্রেডিং 100% এগিয়ে আছে, যেটা বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তারপর আসি বিজিএমে। টিজারের ফার্স্ট সিন থেকে শেষ পর্যন্ত বিজিএম এর যে কম্বিনেশন ছিল সেটা পুরো টিজারটিকে ফুটিয়ে তুলেছে। প্রতিটি সিনের সাথে আলাদা আলাদাভাবে হাইপ তৈরি করেছে। দেশের সব পুলিশ স্টেশনকে ভয়েস ওভার দিয়ে ফোরকাস্ট টিজার শুরু হলেও শাকিব খানের এন্ট্রি ছিল জোস। যে যেখানে অবস্থান করছেন তার সাথে পুরো টিমের স্টাইল চোখে পড়ার মতো। দেন ফেস রিভিল। ওয়েলকাম। ঠিক এমন একটা ট্রান্সফরমেশন হয়তো আমাদের মতো অনেকেই আশা করেছিল, যেটা রাইফান রাফি ঠিক 100% সেইভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে আরো কিছু সিন ছিল যেখানে ডাক্তার এজাজ এবং জয়া হাসানকে দেখতে পাই। তবে হাইপ তোলার জন্য অ্যাকশন সিনগুলো এবং শাকিব খানের অ্যাটিটিউড বেস্ট ছিল। আর এই অ্যাকশন সিনগুলোর জন্য অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিল জওয়ান এবং পাঠানের অ্যাকশন ডিরেক্টর। সেটা অ্যাকশন স্টাইল এবং ক্যামেরার অ্যাঙ্গেল দেখলেই বোঝা যায়। সবশেষে এই ফোরকাস্ট টিজারটির মেইন উদ্দেশ্য ছিল শাকিব খানের ফেস রিভিল, এবং সেটি 100% সফল হয়েছে এবং সেই লেভেলের হাইপও তুলতে পেরেছে, যা সিনেমাটির জন্য খুব দরকার ছিল। এখনই সবকিছু তুলে ধরে শেষ করব না, তাই ট্রেইলারের অপেক্ষায় রইলাম। বাকি কথা হবে ট্রেইলার রিলিজ হবার পর। ভালো থাকবেন সবাই।